নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের ফোনের স্টোরেজ যদি ফুল হয়ে যায় বা ফোন বারবার হ্যাং হতে থাকে, নিউ অ্যাপস বা ফটো সেভ করতে গিয়ে প্রবলেম হয়, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজ আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব কিভাবে আপনি ইজিলি ফোনের স্টোরেজ ফ্রি করতে পারবেন। এবং হ্যাঁ, ভিডিওটি পুরো দেখবেন। ভিডিওটির শেষে আমি আপনাদেরকে কিছু ট্রিক দিব, যেগুলো ফলো করলে আপনি আরও এক্সট্রা স্টোরেজ আপনার ফোনের মধ্যে পাবেন। আর হ্যাঁ, যদি আপনি আমার এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমার এই চ্যানেলের মধ্যে এইরকম টেস্ট রিলেটেড সবসময় ভিডিও আসতে থাকবে। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সবার মোবাইলে ফাইল ম্যানেজার অ্যাপটি থাকে, আপনার ফোনেও আছে। সেই ফাইল ম্যানেজার অ্যাপটি ওপেন করে নেন। ওপেন করার পর সেখানে দেখতে পাবেন যে আপনার ফোনের মধ্যে যে স্টোরেজ কী জিনিসে ভরে গিয়েছে দেখতে পাবেন। আপনি এখানে যে ফটো, ভিডিও বা ডকুমেন্ট বা অন্য কোনো অ্যাপস যেগুলো আপনার ফোনটি ভরে গিয়েছে সেখানে আপনি দেখতে পাচ্ছেন আমার বেশিরভাগ অ্যাপস অ্যান্ড ডাটায় ভরে গিয়েছে, হলুদ দেখাচ্ছে সেখানে। আপনি সেইভাবে দেখতে পারবেন। আর আপনার ফোনে যেগুলো কাজ দরকার নেই সেগুলোকে আপনি এখানে ডিলিট করে দিন। যেমন ফটো বা ভিডিও, ডকুমেন্ট যেগুলো আপনার দরকার নেই সেগুলোকে আপনি অবশ্যই এখানে ডিলিট করে দেন। যে অ্যাপসগুলো আপনি ব্যবহার করেন না সেগুলোকেও ডিলিট করে দেন। আর যে অ্যাপসগুলো আপনার ফোন থেকে ডিলিট হচ্ছে না সেগুলোকে কী করবেন দেখুন বন্ধুরা, আমি একটি দেখিয়ে দেবো, আপনারা বাকি সবটি করে নেবেন। যেমন আপনি ভাবেন, আমি একটি অ্যাপ খুঁজে নিচ্ছি। প্রথমত মনে করেন এই অ্যাপটি, ঠিক আছে, ফোন যে অ্যাপটি, এখানে আসে ক্লিয়ার ডাটা থাকবে, এখানে ক্লিয়ার করে দেবেন, ঠিক আছে। যে অ্যাপগুলো আপনি চালাবেন না সেইগুলোকে এভাবে করে দেবেন। আপনার অনেক এটার মধ্যে স্টোরেজ খালি হবে, একটি নয়, যেগুলো আপনি অ্যাপ ব্যবহার করেন না সেগুলোকে করে দেবেন বন্ধুরা। তারপর বন্ধুরা, আপনি আপনার ফোনের যে মেসেজ যে থাকে সেখানে এসে যাবেন। এখানে আমাদের ফোনে অনেক মেসেজ থাকে যেগুলো আমাদের দরকার হয়ে থাকে না। আর অনেকবার অনেক হাজার মেসেজ হয়ে থাকে, সেগুলোকে আপনি ডিলিট করে দেবেন, ঠিক আছে বন্ধুরা। আপনার ফোনে প্লে স্টোরটি ওপেন করে নেবেন। ওপেন করার পর সেখানে সার্চ করে নেবেন গুগল ফটোস সার্চ করার পর এই অ্যাপটি আপনি ডাউনলোড করে নেবেন। এখানের মধ্যে আপনি 10 জিবি 10 জিবি স্পেস যেটাকে বলা হয় স্টোরেজ, এখানে আপনি পুরো ফ্রি পেয়ে যাবেন। সেটি একবার ডাউনলোড করে আপনি একবার দেখতে পারেন। তো বন্ধুরা, আপনি যেগুলো অ্যাপস আপনার ফোন থেকে ডিলিট করে নিয়েছেন, আপনি কী ভাবছেন যে আপনার ফোন থেকে একেবারে সরে গিয়েছে? আরে ভাই, বিলকুল না। আপনার যে ডিলিট করা অ্যাপসগুলো সব এখানে ডিলিট বক্সে থাকে। আপনি ভাবছেন কোথায় থাকে? আপনি তো ফোনের মধ্যে কোনো জায়গায় তো কোনো দিন পেয়েছেন না। চলো সেগুলো আজকে দেখাবো। এই যে হিডেন টিপস বন্ধুরা, 70% মানুষের জানে না। আর আপনিও যদি এই 70% মানুষের মধ্যে আসেন, তাহলে ভিডিওটি চলো দেখা যাক। দেখুন, সবার প্রথমে আপনার প্লে স্টোরটি ওপেন করে নেবেন। প্লে স্টোর ওপেন করার পর সেখানে দেখতে পাবেন প্রোফাইল আইকন, সেখানে ক্লিক করে নেবেন বন্ধুরা। সেখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, সেখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর কী করতে হবে দেখুন, ম্যানেজের মধ্যে ক্লিক করে নেবেন। তারপর এখানে দেখবেন দিস ডিভাইস, সেখানে ক্লিক করে সেখানে দেখতে পাচ্ছেন নট ইনস্টলেড, এখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাবেন যেগুলো আপনার ফোনের মধ্যে আপনি ডিলিট করে নিয়েছেন বন্ধুরা, সেই অ্যাপসগুলো সেখানে দেখাবে, ঠিক আছে। তারপরে সেখানে কী করবেন, এইগুলো টিক মার্ক করে সেখানে ডিলিট বক্স দেখতে পাচ্ছেন, সেখানে আপনি ডিলিট করে নেবেন। অনেকগুলো এখানে অ্যাপ থাকে যায়, যে অ্যাপগুলো আপনার স্টোরেজ জিবি 1 জিবি 2 জিবি, কোনো সময় তো 5-10 জিবি সেখানে স্টোরেজ ভরে থাকে বন্ধুরা। তারপর সেগুলো আপনি ক্লিয়ার করে নেবেন। তারপর বন্ধুরা, আপনার ফোনের প্লে স্টোরের মধ্যে এসে যাবেন। প্লে স্টোরে আসার পর সেখানে দেখতে পাবেন জিও ক্লাউড, সার্চ করে নেবেন, JIO ক্লাউড সার্চ করে। তারপরে এখানে একটি অ্যাপ দেখতে পাচ্ছেন, সেটি আপনি ডাউনলোড করে আপনার ফোনের যেগুলো ভিডিও হোক বা ডকুমেন্ট বা অডিও, সেখানে অনেক কিছু আপলোড করে রাখা যায় বন্ধুরা। এই যে অ্যাপটি অনেক সেভ আছে, আমি অনেক বছর থেকে এই অ্যাপটি ব্যবহার করে এসেছি বন্ধুরা, 7 বছর 8 বছর হয়ে যাবে। অনেক ভালো আছে এই অ্যাপটি। আমাকে তো এই অ্যাপে 100 জিবি দিয়েছে স্টোরেজ। আমি অনেকজনকে রেফার করেছিলাম, রেফার করার পর অনেক স্টোরেজ পাবে আপনারা, সেটি আপনারা ডাউনলোড করে একবার দেখতে পাবেন। তারপর কী করবেন বন্ধুরা, আপনার ফোনটিকে একবার রিস্টার্ট করে দেবেন। রিস্টার্ট একদম যে রিসেট করে দেবে এটা না, এটা করলে আপনার ফোন যে ঠিক করতে যাবেন তারপর সব চলে যাবে। দেখতে পাচ্ছেন আপনার ফোন রিবোট করে দেবেন, ঠিক আছে। রিবোট করার পর একবার অন করবেন, তারপরে আপনার ফোনটি দেখবেন কী রকম হয়েছে বন্ধুরা।
বন্ধুরা আজকের এই ভিডিওটি এতটুকু। যদি এই ভিডিওটি আপনার হেল্পফুল লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে, আর যদি আপনি আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যদি এই রকম প্রবলেম কারোর হচ্ছে তাহলে এই ভিডিওটি তাকে আপনি শেয়ার করতে পারবেন। তো বন্ধুরা দেখা হবে আরেকটি ভিডিওতে। টাটা।